পৃথিবীতে মানুষ যখন মারা যায় তখন আমরা একটা কমনলি কথা বলি, সবাই খেয়াল করেন, প্রত্যেকটা মানুষ একটা কথা বলি, যাহারে আমি চলে গেলে আমার বাচ্চাগুলোর কি হবে, আমি ছাড়া আমার এই মোবাইলটা হয়তো আমার বউ ব্যবহার করবে বা আমার সন্তান ব্যবহার করবে, আমি ছাড়া এই ঘড়িটা হয়তো বা আমার কোনো আত্মীয় স্বজন নিয়ে যাবে, আমি ছাড়া আমার এই আংটিটা আরেকজন নিয়ে যাবে যখন আমি থাকবো না, আমার এই কোটটা, আমার এই জামার এই টুপিটা, আমার এই জুব্বাটা, আমার এই গাড়িটা, আমার জুতাটা, আমি যদি আজকে মারা যাই এগুলো কিন্তু কেউ না কেউ নিয়ে যাবে। আমি হয়তো বা ভাবছি যে আমি ছাড়া আমার সন্তানের কি হবে, হ্যাঁ কষ্ট হবে, বায়না করতে পারবে না, কান্নাকাটি করে দাবি দেওয়া পেশ করতে পারবে না, এর মানে এই না যে আমি মরে যাওয়ার সাথে সাথে আমার ছেলে মেয়ে শেষ। কথা বলেন না কেন? সাময়িক কষ্ট হবে, কিন্তু কিভাবে তার রিজিক আসবে, কিভাবে সে দাঁড়াবে, এটা কেউ জানে না। জানে কে? আরো জোর বলেন। আপনাদের এখানে অনেক মুসল্লি আমার সাথে রুমে দেখা করেন, কথা বলে যে হুজুর বাপ যখন মারা যায় বয়স ছিল আমার 3.5 বছর, অথচ ঢাকায় আজকে আল্লাহ তাআলা আমাকে বাড়ি দিয়েছেন। মা মানুষের বাড়ি কাজ করেছে, এত কষ্ট করেছে, আজকে বাপ থাকলে অনেক খুশি হতো হুজুর, বাপকে তো দেখাইতে পারলাম না, মা তো সুখ দেখে যাইতে পারলো না। এরকম মানুষ আক্ষেপ করে। প্রিয় ভাইরা আমার, জীবনের যেই মোড়, জীবনের যেই স্টাডি, জীবনের যে বিস্তরতা, এটা আপনার আমার মতো এই ছোট মেধা দিয়ে আমি ক্যাচ করতে পারবো না যে এটা কত মারাত্মক। ধনী থেকে গার্মেন্টসের মালিক ফট করে পড়ে যাচ্ছে, ফকির হয়ে যাচ্ছে। আবার ফকির থেকে আল্লাহ তাআলা এই দ্রব্যমূল্যের যে মূল্যস্ফীতি, এর মধ্যে থেকে আল্লাহ তাআলা বৈধভাবে অনেকে ধনী বানাচ্ছে, ঠিক কিনা? আপনি মনে করছেন আপনার ছেলের কি হয়ে যাবে, মেয়ের কি হয়ে যাবে, বউয়ের কি হয়ে যাবে, কিচ্ছু হবে না। দুদিন কাঁদবে আপনার জন্য, আপনারও রূহটা কষ্ট পাবে, কিন্তু তারা তাদের মতো সেটেল হয়ে যাবে। তাহলে আপনি কি করছেন, আমি কি করছি? কবরে যেহেতু যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে, দুনিয়ার সামানার চাইতে কবরের সামানা আমাকে বেশি নিতেই হবে, নিতেই হবে, নিতেই হবে, ঠিক কিনা? কারণ এই জীবনটার পরিসমাপ্তি ঘটে যাবে। বড় আবেগ দিয়ে আকুতি নিয়ে কথাগুলো বলতেছি ভাই। এই যে মানুষগুলো বসে আছেন না, কেউ আমার বাবার মতো, কেউ আমার ভাইয়ের মতো, কেউ আমার চাচার মতো, হ্যাঁ কেউ আমার সন্তানের মতো। গোটা দুনিয়াটাই কি মিছে মায়া, কোনো কিছু স্থায়ী না। আর এই যে পৃথিবীর মানুষ আপনাকে ভালোবাসে, এত আয়োজন, এই ভালোবাসাগুলো আসলে ফেক। চূড়ান্ত ভালোবাসা হচ্ছে দ্বীনের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আল্লাহর নবীর মাধ্যমে, খেয়াল করেন, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই দুই ব্যক্তির ভালোবাসা, যে ভালোবাসাটা হয় আল্লাহর জন্য সেই ভালোবাসাটা, আর যেই শত্রুতাটা হয় আল্লাহর জন্য সেই শত্রুতা। কোনো ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে ভালোবাসে আল্লাহর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে কঠিন মুসিবতের সময় যখন 1.5 হাত মাথার উপরে সূর্যটা চলে আসবে, আমার নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে বিশেষ ছায়া দিবেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি, যে ব্যক্তি শত্রুতা করে মানুষের সাথে আল্লাহর জন্য, নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, যারা সরাসরি আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়, তারা আমাদের বন্ধু না শত্রু? এখন বলতেছেন হুজুর এলাকার কমিশনার সাহেব তিনি তো নাস্তিক, একটু তার সাথে ভালো আচরণ না করলে আমি কাজ হাসিল করতে পারবো না। আল্লাহর নবী বলছেন ভালো আচরণ দরকার নাই, তোর কাজ আল্লাহ উদ্ধার করে দেবে। সে বেঈমান, নাস্তিক, মুরতাদ, কাফের কখনো তোর বন্ধু হতে পারে না, ঠিক কিনা? এরকম অসংখ্য লোক আছে কাজ হাসিলের জন্য, হুজুর জানি ওটা হারাম কর, তারপর একটু ভালো আচরণ করতেছি কাজটা হাসিল করার জন্য। কেন? পাপিষ্ঠকে পাপিষ্ঠ বলবেন, না হলে কি হবে জানেন? পাপের বিস্তর হয়ে যাবে।